গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রকি। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে অপশন সিরিজের 5 নম্বর পার্ট। এর আগে আমরা যেটা শিখেছি সেটা হচ্ছে মার্কেটে কিভাবে আমরা বড় মুভ ক্যাপচার করব এবং কিছু রুলস। আজকে যেটা শিখবো সেটা হচ্ছে আমরা চার্টে গিয়ে দেখব যে কিভাবে আমরা ট্রেড নিতে পারি, কোথায় ট্রেড করব 5 মিনিটে করব না 1 ঘন্টায় করব না ডেলি ট্রেন্ডে করব, সেগুলো নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। অপশন ট্রেড করতে গেলে প্রথমে আমাদেরকে যেটা ফলো করতে হবে সেটা হচ্ছে ডেইলি ট্রেন্ড মার্কেটের কি আছে, মার্কেটের স্ট্রাকচারটা আমাদের ফলো করতে হবে প্রথম ডেইলি ট্রেন্ডে। অর্থাৎ ডেইলি টাইম ফ্রেমে আমাদের গিয়ে সেখানে দেখতে হবে যে মার্কেট আপ ট্রেন্ডে আছে না ডাউন ট্রেন্ডে আছে না সাইডওয়েজ আছে। অর্থাৎ মার্কেট এভাবে আপ ট্রেন্ডে যাচ্ছে না ডাউন ট্রেন্ডে আছে না সাইডওয়েজ চলছে এভাবে। যদি আপ ট্রেন্ডে থাকে তাহলে আমাদেরকে আপ ট্রেন্ডে দেখার পর তারপর কিন্তু আমাদেরকে 5 মিনিটে দেখতে হবে যে মার্কেটের স্ট্রাকচার কি চলছে, 5 মিনিটে ডাউন ট্রেন্ডে আছে না আপ ট্রেন্ডে আছে। তারপর সেখানে গিয়ে 5 মিনিটে কিন্তু আমাদেরকে ট্রেড ইনিশিয়েট করতে হবে। ওকে। অনেক ট্রেডার কি করে, তোমার ব্যাংক নিফটিতেও ট্রেড করবে, আবার তোমার নিফটিতেও ট্রেড করবে, ফিন নিফটিতেও ট্রেড করবে, এবার বিভিন্ন জায়গায় শুধু ট্রেড খুঁজে বেড়ায়। কিন্তু সেটা করা যাবে না। তোমাকে ট্রেড সেখানে করতে হবে, যে কোনো একটা একটা ফিল্ড তোমাকে বেছে নিতে হবে। তুমি হয় নিফটি বেছে নাও, না হলে ব্যাংক নিফটি বেছে নাও, না হলে ফিন নিফটি বেছে নাও। এবার যে কোনো একটা ফিল্ডে তোমাকে কিন্তু মাস্টার হতে হবে, তবেই তুমি কিন্তু সেখান থেকে প্রফিট করতে পারবে। যেমন তুমি যদি ভাবো তুমি হয়তো জব করবে, কিন্তু জব করবে হয়তো বিভিন্ন সবই কাজ করবে, তাহলে কিন্তু তোমার দ্বারা সম্ভব নয়। যেমন তুমি কেউ যদি ভাবে আমি এমবিবিএস ও করবো, ইঞ্জিনিয়ারিং করবো, বিটেক করবো, এমটেক করবো, সবই করবো, কিন্তু সেটা করা সম্ভব নয়। কারণ সব যদি সে করতে যায়, কিন্তু সে কোনো একটা নির্দিষ্ট কোনো একটা ফিল্ডে কোনোদিনই মাস্টার হতে পারবে না। তাই তোমাকে একটা ফিল্ডে মাস্টার হতে গেলে তোমাকে একটা ফিল্ড বেছে নিতে হবে এবং সেই ফিল্ডে তোমাকে কিন্তু টাইম দিতে হবে এবং প্র্যাকটিস করতে হবে, তবেই তুমি কিন্তু সেই ফিল্ডে মাস্টার হতে পারবে। আজকে তোমাদেরকে আমি চার্টে নিয়ে গিয়ে সেগুলো সবই এক্সপ্লেন করব। কিন্তু তার আগে একটা জিনিস জানতে হবে, তোমাদেরকে দেখতে হবে যে মার্কেটকে কন্ট্রোল কে করছে। অর্থাৎ মার্কেটকে সেলার কন্ট্রোল করছে না বায়ার্স কন্ট্রোল করছে। যদি বায়ার্স কন্ট্রোল করে তাহলে মার্কেট আপ ট্রেন্ডে যাবে, যদি সেলার্স এর কন্ট্রোলে থাকে তাহলে মার্কেট ডাউন ট্রেন্ডে যাবে। এবং যদি মার্কেট রেস্ট করে তাহলে কি হবে, না সেলার্স এর না বায়ার্স এর, দুজনের মিডিল অর্থাৎ সাইড ওয়েজ চলবে। এটা কিন্তু তোমাকে দেখতে হবে। তাই এটা কোথায় দেখবে, এটা দেখতে গেলে তোমাকে প্রথম যেটা দেখতে হবে সেটা হচ্ছে ওয়ান ডে, অর্থাৎ ডেইলি টাইম ফ্রেমে তোমাকে কিন্তু এটা দেখতে হবে। ডেইলি টাইম ফ্রেমে দেখার পর তারপরে 5 মিনিটে গিয়ে তোমাকে 5 মিনিট কিংবা 15 মিনিট, তোমার যেটা সুবিধা হবে সেখানে গিয়ে তোমাকে কিন্তু দেখতে হবে। এটা হচ্ছে ইন্টারডের ক্ষেত্রে। অর্থাৎ অপশন ট্রেডিং করতে গেলে তোমাকে কিন্তু এই টাইম ফ্রেমের মধ্যে তোমাকে দেখতে হবে যে মার্কেটের ট্রেন্ড কি আছে। মেন হচ্ছে ট্রেন্ড, ট্রেন্ড ইজ ট্রেন্ড। তোমাকে ট্রেন্ডের সঙ্গে যেতে হবে। ট্রেন্ডের সঙ্গে তুমি যদি না যাও তাহলে কিন্তু প্রফিট কোনোদিনই করতে পারবে না। হয়তো মার্কেট যাচ্ছে আপ ট্রেন্ডে, তুমি ট্রেন্ড তুমি খুঁজছো ডাউন ট্রেন্ড, ডাউন ট্রেন্ডে তুমি ট্রেড নেবে, তাহলে কিন্তু তুমি প্রফিট করতে পারবে না। তাই ট্রেন্ডের সঙ্গে তোমার কিন্তু চলতে হবে। তাহলে তুমি ওখান থেকে দেখতে পাবে যে মার্কেটের ভিউ কি আছে। যখন তুমি ওয়ান ডে টাইম ফ্রেমে যখন তুমি দেখবে, তখন তুমি 5 7 দিন 10 দিনের মার্কেট আপ ট্রেন্ডে আছে না ডাউন ট্রেন্ডে আছে সেটা কিন্তু তুমি দেখতে পারবে। এই ভিউটা কিন্তু তুমি দেখতে পারবে। আর যদি তারপরে দেখতে হবে তোমাকে ইন্টারডে করার জন্য 15 মিনিট থেকে 5 মিনিটের মধ্যে। তো চলো এবার আমরা চার্টে গিয়ে সেগুলো কিভাবে দেখবো এবং কিভাবে ট্রেড নিতে পারি সেগুলো নিয়ে একটু এক্সপ্লেন করা যাক। ডেলি টাইম ফ্রেমে, ওকে, ডেইলি টাইম ফ্রেমে কি চলছে সেটা আমরা প্রথমে দেখবো যে মার্কেট আপ ট্রেন্ডে আছে না ডাউন ট্রেন্ডে। তা দেখো মার্কেট আপ ট্রেন্ডে না ডাউন ট্রেন্ডে সেটা কিন্তু আমরা এখানে দেখবো। তা মার্কেট দেখো এখান থেকে এভাবে গিয়েছে, এভাবে ধীরে ধীরে কিন্তু আপ ট্রেন্ডে যাচ্ছে, দেখেছো, এভাবে। কোনো সময় তার নিচের এই যে লো, এই লোটা কিন্তু কোনো সময়তে ব্রেক করেনি, সময়তে কিন্তু লো এর উপরই যাচ্ছে। ঠিক আছে।
তাহলে এটাকে কি বলবো আমরা? হায়ার হাই আর হায়ার লো। এটাকে বলা হয় হায়ার হাই, এটা হায়ার লো, আবার হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো, এভাবে কিন্তু মার্কেটটা স্ট্রাকচার তৈরি করে চলেছে ধীরে ধীরে। এবার বলে নিই। এবার দেখো মার্কেট কি করলো এখানে, না মার্কেট এখানটাতে গিয়ে দেখো, এখানে মানে 50,000, 50,000-এর রেঞ্জে গিয়ে এখানে কিন্তু একটা বড় বিয়ারিশ ক্যান্ডেল তৈরি করলো। ঠিক আছে, এই বিয়ারিশ ক্যান্ডেলটা যখন তৈরি করলো, বিয়ারিশ ক্যান্ডেলের পর কিন্তু দেখো মার্কেট ধীরে ধীরে কিন্তু আবার নিচে আসতে শুরু করেছে। দেখো এখানে দুদিন টাইম কাটিয়েছে, এখানে টাইম কাটানোর পর আবার নিচে, আবার দেখো এখান থেকে কিন্তু আবার নিচে। যতক্ষণ না মার্কেট তার এই লোটাকে ব্রেক করছে, ততক্ষণ কিন্তু মার্কেট ফুল বিয়ারিশ হবে না। কারণ এটা আমরা আগেও দেখেছি, দেখো এখানে মার্কেট এসছে তারপরে উঠেছে, সেম এখানে দেখো একটা সাপোর্ট নিয়ে কিন্তু আবার কিন্তু মার্কেট উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে, সেম প্যাটার্ন কিন্তু ফলো করছে। ঠিক আছে, তাহলে মার্কেটে আমরা কখন, এর আগে আমরা তো আগের ভিডিওতে বলেছি যে কখন আমরা বড় কোয়ান্টিটিতে ট্রেড করব আর কখন কম কোয়ান্টিটিতে ট্রেড করব। তা বড় কোয়ান্টিটিতে আমাদের ট্রেড তখনই করতে হবে যখন মার্কেট এই যে একটা রেঞ্জে চলছে, ধরো এই যে এটা একটা রেঞ্জ, ঠিক আছে, এটাকে বলা হয় বিয়ারিশ পোল অ্যান্ড ফ্ল্যাগ। এটা বিয়ারিশ পোল অ্যান্ড ফ্ল্যাগ প্যাটার্ন। এটা যখন এই ফ্ল্যাগ প্যাটার্নটাকে, অর্থাৎ এটাকে যদি মার্কেট কোন একটা রেড ক্যান্ডেলে এর নিচে এখানে এভাবে ক্লোজ দিল, ধরো এখানে ক্লোজ, একটা রেড ক্যান্ডেলে ক্লোজ দেওয়ার পর, ধরো আমি এটাকে রেড করেই দিই, যদি আমি কালারি করি এখানে, ধরো এখানে একটা এভাবে রেড ক্যান্ডেলে এই পোলটাকে এভাবে, এখানে একটা এভাবে একটা রেড ক্যান্ডেলে ক্লোজিং দিল। এখানে ক্লোজিং দেওয়ার পর যদি এখানে ধরো আর একটা ছোট্ট ক্যান্ডেল তৈরি করলে এভাবে, সেটা গ্রিনও হতে পারে রেডও হতে পারে, এখানে দু একটা ক্যান্ডেল তৈরি করলো হয়তো, তারপর হয়তো আবার একটা এভাবে ক্যান্ডেল তৈরি করলো। ঠিক আছে, এভাবে ক্যান্ডেল তৈরি করার পর যখন এই যে রেড ক্যান্ডেল, এই রেড ক্যান্ডেলটাকে ব্রেক করবে, যখনই ব্রেক করবে এখানে, এখানে যখনই এই রেড ক্যান্ডেলটাকে ব্রেক করে একটা ক্যান্ডেল তৈরি হবে, ব্রেক করে যখনই এভাবে একটা ক্যান্ডেল তৈরি করবে, তখনই কিন্তু এখানে এন্ট্রি নিতে হবে, এখানে হবে এন্ট্রি পয়েন্ট। তখন কিন্তু একটা ফুল কোয়ান্টিটিতে এন্ট্রি নেওয়া যাবে, এবং সেটা কত দূর নেওয়া যাবে, না আমার আগের সাপোর্ট এতটা, ঠিক এতটা। তাহলে আমি মার্কেট কতটা আসতে পারে, এখানে টাইম কাটিয়ে যখন এখান থেকে নেমে আসবে তখন কিন্তু আমি এতটা দূর অব্দি কিন্তু মার্কেট আসার সম্ভাবনা থাকবে, সুতরাং আমি এতটা অব্দি হোল্ড করতে পারবো। ওকে, আর যদি এর বিপরীত হয়, অর্থাৎ মার্কেট যদি নিচের দিকে ডাউনে না আসে, এই উপর দিকে, অর্থাৎ তোমার এই যে এই যে ক্যান্ডেল আছে, এটাকে এটাকে যদি ব্রেক করে, তাহলে কতটা যাবে, তার নেক্সট রেজিস্ট্রে এতটা। ধরো এখানে মার্কেটটা এখানে এভাবে একটা গ্রিন ক্যান্ডেলে ক্লোজিং দিল, গ্রিন ক্যান্ডেল ক্লোজিং দেওয়ার পর এখানে হয়তো এক দুদিন টাইম কাটালো, তারপরে যখনই এটাকে ব্রেক করবে তখনই কিন্তু একটা ট্রেড এখানে নেওয়া যাবে, এবং সেটা কতটা, না এতটা অব্দি ফার্স্ট টার্গেট।
সেকেন্ড টার্গেট এতটা, ঠিক আছে। কিন্তু যেহেতু মার্কেট এখানে বিয়ারিশ আছে এখন, সেহেতু এখানে কিন্তু কম কোয়ান্টিটিতে ট্রেড করতে হবে। ওকে, এখানে ফুল কোয়ান্টিটিতে কখন ট্রেড নেওয়া যাবে না, যখন মার্কেট এই রেঞ্জ, আর এখানে যেহেতু টাইম কাটিয়েছে, এই যে রেঞ্জ, এই রেঞ্জের, এই রেঞ্জ থেকে যখন বাইরে বেরোবে, এই এই যে রেঞ্জ, এই রেঞ্জের মধ্যে তোমাকে কিন্তু সবসময়তেই ট্রেড করতে গেলে লো কোয়ান্টিটিতে ট্রেড করতে হবে, অর্থাৎ 5%, তোমার টোটাল ক্যাপিটালের 5 থেকে 10%-এর মধ্যে। আর কখন তুমি ফুল কোয়ান্টিটি ট্রেড করবে, যখন এখান থেকে মার্কেট, যখন এখান থেকে মার্কেট উপরে গেল, এখানে গিয়ে 1-2 দিন টাইম কাটালো, 1-2 দিন টাইম কাটানোর পর, একটু জুম করি দেখতে, এখানে এভাবেই করলো, এটাকে মার্ক করলাম, আর এখানে এই জোনের মধ্যে যতক্ষণ মার্কেট থাকবে ততক্ষণ কিন্তু তোমাকে লো কোয়ান্টিটিতে ট্রেড করতে হবে। যখনই এই জোন থেকে যখনই মার্কেট এভাবে একটা ক্যান্ডেল তৈরি করলো, ঠিক আছে, করে তারপরে এখানে 2-1 দিন কিন্তু টাইম কাটালো, 2-1 দিন এভাবে টাইম কাটানোর পর দিয়ে যখন এভাবে ক্যান্ডেল তৈরি হবে, এই ক্যান্ডেলের হাই মার্ক করে নিতে হবে। হাই মার্ক করে নেওয়ার পর যখন এই ক্যান্ডেলটাকে ব্রেক করবে কোনো গ্রিন ক্যান্ডেল, তখন তোমাকে এখানে ট্রেড নিতে হবে, এবং তারপর তোমাকে নেক্সট টার্গেট নিজে ডিসাইড করতে হবে। ওকে, তো চলো এবার আমরা ডেলি ট্রেন্ডে তো দেখলাম কিভাবে তোমরা করবে, এবার 5 মিনিটে কিভাবে এগুলোকে আমরা ডিফাইন করব, চলো দেখা যাক। তো 5 মিনিটে দেখো আমরা ডেলি ট্রেন্ডে কি দেখলাম না, মার্কেট তোমার ডাউন ট্রেন্ডে আসার পর একটু সময় কাটাচ্ছে, তার একটা বিয়ারিশ বুল অ্যান্ড ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি করছে। ওকে, তাহলে এবার আমাদেরকে 5 মিনিটে ট্রেড করতে গেলে প্রথমে যেটা ফলো রাখতে হবে সেটা হচ্ছে, যেমন এটা দেখছি আমি, ধরো ধরো আমি এখানে দেখছি, আমি এখান থেকে দেখবো, এখান থেকে এই সাইডে মার্কেটটা দেখবো, ধরো এটা তৈরি হয়নি এখনো। ওকে, ধরো এটা এখন আসেনি, এভাবে আছে, ঠিক আছে, এভাবে। তাহলে এটাকে আমি কিভাবে ট্রেড করব, এইভাবে ট্রেড করতে গেলে আমার কি করতে হবে না, এই যে আগের দিন, অর্থাৎ আমি যদি ধরো এই 16 তারিখ, 16ই মে 2024 যদি আমি ট্রেড করি, তাহলে আমাকে আগের দিনকার মার্কেটের হাই, এই হাইটাকে মার্ক করতে হবে, প্রথম হাই মার্ক করতে হবে, আগের দিনে ক্লোজিং মার্ক করতে হবে, এবং আগের দিনের লোটাকে মার্ক করতে হবে, অর্থাৎ তার আগে যেদিন মার্কেট খুলেছিল, অর্থাৎ কত তারিখ খুলেছিল, 15 তারিখে, 15 তারিখের আমাকে কিন্তু ক্লোজিং, হাই, লো এটা কিন্তু মার্ক করতে হবে। তাহলে আমরা দেখিনি 15 তারিখে, 13, 14, 15, এটা হচ্ছে 15 তারিখ, অর্থাৎ এখানে মার্কেট খুলেছিল। 15 তারিখের আমরা এটাকে হাই মার্ক করব। হাই মার্ক করতে গেলে সবসময় আমাদেরকে কিন্তু রেক্ট্যাঙ্গেল মার্ক করতে হবে, কারণ হচ্ছে এভাবে, কারণ একটা সাপোর্ট রেজিস্ট্যান্স হচ্ছে একটা জোন, ঠিক আছে, এই এভাবে মার্ক করবো, দেখো এই যে হাই আর লো যে মার্ক করি আগের দিনে, লো হচ্ছে এটা, আমি লোটাকেও ঠিক
এভাবে মার্ক করে নেবো। এই একটা জোন হিসাবে কিন্তু আমরা মার্ক করে নেবো এভাবে। ওকে, তারপরে আমরা কি করব না, এখানে যেটা, হ্যাঁ, ক্লোজিং পয়েন্ট, ক্লোজিং পয়েন্ট কোথায়, এখানে। তাহলে ক্লোজিং পয়েন্টে একটা আমরা হরাইজন্টাল লাইন নিয়ে নিই। ধরো এইভাবে একটা লাইন নিয়ে নিলাম। ব্যাস। তাহলে এইভাবে আমরা মার্ক করে নিলাম। এবার মার্ক করে নেওয়ার পর দেখো মার্কেট কোথায় খুলছে নেক্সট ডে, না, ঠিক এই রেজিস্ট্যান্স যেখানে ছিল ঠিক সেখানে, অর্থাৎ এই যে ক্লোজিং, আগের দিনে যেখানে রেজিস্ট্যান্স পাচ্ছিল মার্কেট, আগের দিনে রেজিস্ট্যান্স কোথায় পাচ্ছিল না, এখানে দেখো একবার গিয়েছে উঠতে পারেনি, আবার নেমেছে, আবার গিয়েছে আবার নেমেছে, আবার এখানে রেজিস্ট্যান্স পাচ্ছে। তাহলে এই রেজিস্ট্যান্সের কাছে কিন্তু মার্কেট এখানে ওপেন হয়েছে। আগেই বলেছি রেড ক্যান্ডেলের উপরে ওপেনিং, আর রেড ক্যান্ডেলের সবসময় ওপেনিং কোথায় হবে না, উপরে। রেড ক্যান্ডেলের উপরে ওপেনিং সব সময়, আর নিচে ক্লোজিং। ঠিক আছে, তো আমরা এখানে ফার্স্ট রেট আমরা কোথায় নেব। প্রথমত আমাদেরকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে মার্কেট যেহেতু ক্লোজিং এর উপরে খুলেছে, ক্লোজিং পয়েন্টের উপরে মার্কেট ওপেন হয়েছে, মানে এখানে মার্কেটটাকে কন্ট্রোল কে করছে, বায়ার্স কন্ট্রোল করছে না সেলার্স কন্ট্রোল করছে। যদি মার্কেট আগের দিনের ক্লোজিং পয়েন্টের উপরে ওপেন হয় তাহলে মার্কেট কে বায়ার্স কন্ট্রোল করছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর যদি ক্লোজিং পয়েন্টের নিচে মার্কেট ওপেন হয় তাহলে কিন্তু সেটাকে সেলার্স কন্ট্রোল করছে। এবার কন্ট্রোল করছে কখন বলবো, যখন এই যে ক্লোজিং পয়েন্টের উপরে মার্কেট ওপেন হলো, এখানে কিন্তু ওপেন হয়ে এখানে যদি হয়তো এই অবধি এলো ক্লোজিং, আগের দিনের ক্লোজিং পয়েন্ট অবধি এসে যদি মার্কেট এখানে একটু সময় কাটিয়ে আবার এভাবে উপরে গিয়ে সেই হাইটাকে ব্রেক করে, তবেই বলবো যে বায়ার্স এর কন্ট্রোলে মার্কেট কিন্তু আছে। আর যদি ক্লোজিং পয়েন্টের হয়তো উপরে ওপেন হলো কিন্তু মার্কেট নিচে এসে, যেভাবে এটা এসছে মার্কেট নিচে এসে কিন্তু ক্লোজিং পয়েন্টটাকে ব্রেক করে দিল, তখন কিন্তু আমরা বলবো যে এটা সেলার্স কন্ট্রোল করছে। ওকে, যদি ক্লোজিং পয়েন্টের উপরে মার্কেট সাস্টেন করতে পারে, সাস্টেন করে উপরের দিকে ব্রেক আউট দিতে পারে, তবেই কিন্তু সেটা বায়ার্সের কন্ট্রোলে। আর যদি মার্কেট ক্লোজিং পয়েন্টের নিচে ওপেন হয়ে যদি উপরের দিকেই মার্কেট যায় তাহলে কিন্তু সেটা হচ্ছে বায়ার্সের কন্ট্রোলে। ওকে, আর যদি নিচের দিকে যায় তাহলে কিন্তু আবার সে সেলার্সের কন্ট্রোলই থাকবে মার্কেট। এটা কিন্তু বুঝতে হবে, মানে মেন হচ্ছে ক্লোজিং। একটা কথা মাথায় রাখতে হবে ট্রেডিং করতে গেলে, আগের দিনের হাই লো ক্লোজিং এটা কিন্তু সবসময়ই মাথায় রাখতে হবে। তার সঙ্গে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে প্রিভিয়াস, অর্থাৎ তারও আগের দিনগুলোর ট্রেন্ড কি আছে, মার্কেট স্ট্রাকচার কিভাবে তৈরি করেছে, কিভাবে চলেছে মার্কেট, সেগুলো কিন্তু ফলো করতে হবে। তাহলে দেখো এখানে মার্কেট কি করলো না, এখানে ওপেন হলো, এখানে ওপেন হওয়ার পর মার্কেট এখানে ওপেন হয়ে কিন্তু মার্কেট দেখো ক্লোজিং পয়েন্টের এখানে কিন্তু ব্রেক দিয়ে দিল, ব্রেক করে মার্কেট কিন্তু অলরেডি নিচে চলে এলো। নিচে এসে দেখো এখানে কিন্তু সময় কাটালাম, এখানে কিন্তু অনেকটা সময় কাটালাম, তা ওয়েট করলো মার্কেট, এখানে সময় কাটিয়ে যখন এখানে একটু ব্রেক আউট দিল, এখানে একটা ক্যান্ডেল যখন ব্রেক আউট দিল এখানে সময় কাটানোর পর, ব্রেক আউট দিয়ে দেখো মার্কেট আবার কোথায় গেল না, ক্লোজিং পয়েন্টের উপরে গিয়েছিল কিন্তু মার্কেট সাস্টেন করতে পারেনি, আবার কিন্তু ডাউন এলো। কত দূর এলো না, আগে যেখানে সাপোর্ট নিয়ে উপরে গিয়েছিল ঠিক সেখানে, সেখানে এসে দেখো একটা বড় হ্যামার ক্যান্ডেল তৈরি করেছে, সুন্দর। দেখো এই দেখো একটা হ্যামার ক্যান্ডেল তৈরি করেছে। হ্যামার ক্যান্ডেল যখন তৈরি করলো এবং মার্কেট কিন্তু আবার ঠিক সেখানেই দেখো সময় কাটাতে শুরু করলো। ঠিক আছে, মার্কেট কিন্তু এখানে ভোলাটিলিটি ক্রিয়েট করতে লাগলো, অর্থাৎ ভোলাটাইল হয়ে গেল, মার্কেট না উপরে যাবে না নিচে যাবে এই ডিসিশন কিন্তু নিতে পারছে না। দেখো মার্কেট এখান থেকে এতটা গেল, আবার মার্কেট নিচে এলো, ঠিক আছে, আবার মার্কেট উপরে যাচ্ছে আবার নিচে নামাচ্ছে, ঠিক এভাবে চলছে মার্কেট। এটা ভোলাটিলিটি ক্রিয়েট করছে এবং মার্কেট কিন্তু একটা টাইম কাটাচ্ছে। তা আমি কখন এখানে আবার ট্রেড নেব
তাহলে আমাকে দেখতে হবে যে মার্কেট কোন জায়গাটাতে নিজের আগে সময় কাটিয়েছিল এবং এখনো কাটাচ্ছে। তাহলে আমাকে এখানে একটা মার্ক করতে হবে। এই যে এখানে সময় কাটিয়েছিল দেখো, এই যে এই রেঞ্জটায় কিন্তু আমাকে একটা মার্ক করে নিতে হবে। তো এটা আমি কিভাবে মার্ক করব? না, ঠিক এভাবে আমি কিন্তু এখানে মার্ক করে নেবো। হলো? তো এভাবে যখন আমি মার্কটা করে নিলাম, মার্ক করে নেওয়ার পর দেখো মার্কেট এই রেঞ্জের মধ্যে কিন্তু টাইম কাটাচ্ছে। আবার এতটা গেল, আবার দেখো আমি যদি এটাকে একটু সরিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো মার্কেট এই রেঞ্জের মধ্যে টাইম কাটিয়েছিল, উপরে গিয়েছিল, সাস্টেন করতে পারেনি, আবার কিন্তু নিচে এসেছে। তাহলে মার্কেট দেখো আবার কিন্তু এখানে গিয়েছে, আবার এখানে করছে, কিন্তু এখানে দেখো আবার কিন্তু একটা কি করলো, হ্যামার ক্যান্ডেল তৈরি করে মার্কেট হ্যামার ক্যান্ডেল উপরে ক্লোজিং দিল। তারপরে দেখো আবার এখানে গিয়ে আবার নিচে এলো, নিচে এসে দেখো এখানে একটা প্যাটার্ন তৈরি করেছে। কি প্যাটার্ন? না ডাব্লু প্যাটার্ন। এর আগে আমরা পড়েছি ডাব্লু প্যাটার্ন যখন কোনো সাপোর্টের জায়গায় তৈরি করবে এবং সেই প্যাটার্নের নেকলাইন যখন ব্রেক করবে তখন কিন্তু আমরা সেখানে এন্ট্রি নিতে পারি। তা দেখো এখানে একটা ডাব্লু প্যাটার্ন তৈরি করেছে দেখো। দেখো এই এই গেল, এই এলো, এই দেখো ডাব্লু প্যাটার্ন। ওকে, তাহলে এটা হচ্ছে ডাব্লু নেকলাইন। নেকলাইন যখনই ব্রেক করলো তখন আমি এখানে এন্ট্রি নেবো। স্টপ লস কোথায় থাকবে? না ডাব্লু প্যাটার্ন যদি বড় রেঞ্জের হয় তাহলে ঠিক তার 50% নিচে। অর্থাৎ ঠিক আমি এই যে এই যে রেঞ্জ, এই রেঞ্জের 50% মোটামুটি এতটা, এসব জায়গায় কিন্তু আমি ঝাঁকিয়ে নেবো। হ্যাঁ, নেওয়ার পর যতক্ষণ আমার ফার্স্ট টার্গেট কতটা থাকবে, না আমার ফার্স্ট টার্গেট থাকবে যেটা, সেটা হচ্ছে এই যে এটা, যেহেতু এখান থেকে একবার মার্কেট বাউন্স ব্যাক করেছিল আবার, সুতরাং এই যে এখানে দেখো একটা সময় কাটিয়েছিল আমার, সুতরাং আমার ফার্স্ট টার্গেট থাকবে এতটা। ওকে, এটা হলো আমার ফার্স্ট টার্গেট। এই টার্গেটটা যখন এবার যখন এখানে মিট করলো, তুমি চাইলে এখানে বেরিয়ে যেতেও পারো। আর যদি চাও যে আমি ট্রেলিং করব, স্টপ লস ট্রেলিং করে আমি যাব, তাহলে যখন এখানে টাচ করলো তখন তুমি হয়তো এই নিচে বিগ ক্যান্ডেলের নিচে তুমি এখানে স্টপ লস রেখে দিলে। আবার মার্কেট যখন এটা ক্রস করলো তুমি এই ক্যান্ডেলের নিচে স্টপ লস ট্রেল করলে। আবার এই ক্যান্ডেল থেকে যখন ওই ক্যান্ডেলটা তৈরি হলো তখন আবার তুমি এখানে স্টপ লস ট্রেল করলে। এভাবে ট্রেল করতে করতে তুমি তোমার সেকেন্ড, দেখো সেকেন্ড আবার মার্কেট এখান থেকে রেজিস্ট্যান্স পেয়েছিল বারবার, আগেও দেখেছো, দেখো কতবার রেজিস্ট্যান্স হয়েছে, শেষ করেছে এখানে দেখো। এই দেখো আগের দিনও করেছে, 1 2 3 4, দেখো এই দেখো 1 2 3 4 5, দেখো কতবার রেজিস্ট্যান্স বেস করেছে। তাহলে তোমার সেকেন্ড টার্গেট হবে এতটা। ওকে, তো সেকেন্ড টার্গেট মিট যখন হয়ে গেল তখন তুমি এখান থেকে কিন্তু বেরিয়ে যাও। ওকে, আর যদি চাও তুমি ট্রেল করতে তো ট্রেল করে যেতে পারো। ওকে, তো এভাবে তোমার কিন্তু 5 মিনিটে গিয়ে ট্রেড নিতে হবে। এবার এখানে তুমি যেহেতু মার্কেট আমরা ওয়ান ডে তে দেখেছি একটা রেঞ্জের মধ্যে, এভাবে ওয়ান ডে ফ্রেমে আমরা কি দেখে এলাম, না একটা রেঞ্জের মধ্যে চলছিল মার্কেট, এভাবে একটা পোল অ্যান্ড ফ্ল্যাগ বানাচ্ছিল, ঠিক এভাবে। তাহলে এই রেঞ্জের মধ্যে মার্কেট যেহেতু চলছে সেহেতু আমাকে এখানে কম কোয়ান্টিটিতে ট্রেড করতে হবে। তা বেশি কোয়ান্টিটিতে আমি ট্রেড কখন করব? তার জন্য আমাকে কি করতে হবে এবার, মার্কেটটাকে 15 মিনিটে যেতে হবে। আমি বেশি কোয়ান্টিটিতে কখন ট্রেড করব? 15 মিনিটে গিয়ে আমাকে দেখতে হবে যে মার্কেট স্ট্রাকচার কি আছে, অর্থাৎ মার্কেট নেক্সট এই
না, তাহলে আমি এখান থেকে দেখলাম যে মার্কেট এখানে কিন্তু সময় কাটিয়েছিল, রেজিস্ট্যান্স ফেস করে মার্কেট নিচে নেমেছিল। ঠিক আছে, সুতরাং আমাকে এই যে যেখানে এখন মার্কেট, জুম করে নি, তাহলে যেখানে এখন মার্কেট টাইম কাটাচ্ছে, এই যে টাইম কাটাচ্ছে এখানে, এটাকে ব্রেক করে যখন মার্কেট এখান থেকে এখানে একটা ধরো তো রেড ক্যান্ডেল তৈরি করলো সাপোজ, এখানে গিয়ে এখানে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করলো, এখানে এভাবে একটা কিন্তু গ্রিন ক্যান্ডেল ক্লোজিং দিল ধরো। ঠিক আছে, এখানে যখন গ্রিন ক্যান্ডেল একটা ক্লোজিং দিল মার্কেট, মার্কেট এখানে গিয়ে এভাবে একটা গ্রিন ক্যান্ডেল ক্লোজিং দিল, ক্লোজিং দিয়ে তারপরে মার্কেট ধরো এখানে হয়তো এর পাশে দু একটা ছোট ছোট রেড ক্যান্ডেল বলো কিংবা গ্রিন ক্যান্ডেল যাই হোক, এভাবে কোনো ক্যান্ডেল হয়তো তৈরি করলো এর ভিতরেই কিন্তু। ঠিক এই ক্যান্ডেল আর এই ক্যান্ডেল তখন কিন্তু আমি মার্ক করে নেবো, যখন এখানে মার্কেট চলতে লাগবে তখন আমি কি করব, এই যে ক্যান্ডেল এই ক্যান্ডেলের হাইটাকে মার্ক করে নেবো আর লোটাকে মার্ক করে নেবো এভাবে। যখনই এই ক্যান্ডেলের হাইটাকে ব্রেক করবে কোনো গ্রিন ক্যান্ডেল, যখনই এই ক্যান্ডেলের, যখনই এই ক্যান্ডেলের হাইকে কোনো একটা গ্রিন ক্যান্ডেল এভাবে ব্রেক করছে, যখনই দেখবো ব্রেক করছে তখনই কিন্তু আমাকে এখানে এন্ট্রি নিতে হবে। ওকে, তখনই কিন্তু আমি এখানে এন্ট্রি নেব এবং আমার টার্গেট কত থাকবে না এতটা। তাহলে এখানে যদি আমি এন্ট্রি নিই তাহলে 48,400 আমি এন্ট্রি নিলাম, তাহলে আমার টার্গেট কত হচ্ছে পোস্ট 38,637। ঠিক আছে, মানে প্রায় 200 পয়েন্ট, 200 পয়েন্ট ইন্ডেক্সে মানে তোমার মোটামুটি 120-30 পয়েন্ট তোমার কিন্তু তুমি পেয়ে যাবে। 120-30 পয়েন্ট মানে একটা লটে অনেকটাই বেশি, এবং তুমি সেটা প্রফিট নিতে পারবে। এভাবে কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্সটা তোমার কিন্তু মার্ক করতে হবে এবং আগের দিনের হাই লো ক্লোজিং এই পয়েন্টগুলো তোমার কিন্তু দেখে রাখতে হবে। আর যদি আর যদি পরের দিনকে ধরো এখানে যেমন একটা ট্রেন লাইন ফলো করছে দেখো মার্কেট, এখানে একটা ট্রেন লাইনও ফলো করছে, এখানে যদি আমি একটা ট্রেন লাইন টানি হবে, তাহলে দেখো এইখানে একটা ট্রেন লাইনও কিন্তু ফলো করছে মার্কেট। তা এই ট্রেন লাইনটাকে যদি মার্কেট ব্রেক করে দেয়, কোনো কারণে মার্কেট হয়তো উপরে গেল না, মার্কেট তো আমরা দেখেছি ডাউন ট্রেন্ডে আছে, তাহলে এই ট্রেন লাইন যখনই ব্রেক করে একটা রেড ক্যান্ডেলে ক্লোজিং দেবে, ক্লোজিং দেওয়ার পর এখানে দু একটা ক্যান্ডেল তৈরি করলো রেড গ্রিন যাই হোক, এই ক্যান্ডেলের মধ্যে দিয়ে এই ক্যান্ডেলটা যখনই ব্রেক করবে তখন এখানে এন্ট্রি নেওয়া যাবে। এখানে এন্ট্রি নিয়ে তোমার নেক্সট টার্গেট কত থাকবে না এই ফার্স্ট টার্গেট এখন, যেখানে মার্কেট একবার উঠেছিল যেখানে সেকেন্ড টার্গেট, এভাবে কিন্তু টার্গেট ডিসাইড করে তোমাকে ট্রেড করতে হবে। ওকে, আশা করি বুঝাইতে পারলাম। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করবে। আবার দেখো অনেকে কি করে, তোমার অনেক ট্রেডার আছে যারা একটু ভয় করে ট্রেড নিতে, তারা কি করবে ধরো, যারা কোনো সেট আপ সম্পর্কে কোনো নলেজ নেই, যাদের সাইকোলজি ঠিক নেই, যাদের রুলস ম্যানেজমেন্ট, রুলস মানি ম্যানেজমেন্ট এসব যারা যাদের ঠিক নেই, তারা কিভাবে ট্রেড নিতে পারবে না এবং ট্রেড নিতেও ভয় করবে। তার কারণটা কি, তুমি দেখো এখানে অনেকে কি করবে যে মুভিং এভারেজ ইন্ডিকেটর লাগায়। হলো, সাপোজ তুমি যদি এখানে একটা ইন্ডিকেটর লাগাও হয়তো প্রাইস অ্যাকশন, আমি কি দেখলাম এখানে তোমাকে প্রাইস অ্যাকশন দিয়ে তোমাকে বুঝালাম এবং তোমাকে ট্রেড দিলাম 5 মিনিটে, ধরো যাই আমি তো বুঝাতে পারবো ঠিক মতন। হুম, ধরো 5 মিনিট এলাম। ওকে, তা 5 মিনিটে যখন আমি কোনো ইন্ডিকেটর লাগাবো, অনেকে কি করবে বিভিন্ন রকম ইন্ডিকেটর লাগায়। যেমন যদি ধরো আমি এখানে একটা ইন্ডিকেটর লাগাচ্ছি হয়তো, সাপোজ আমি এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজ লাগাচ্ছি, হ্যাঁ,
দেখো এখানে মুভিং এভারেজ লাগালাম, ঠিক আছে? এটা আশা করি দেখতে পাচ্ছ। এই যে মুভিং এভারেজ, হ্যাঁ, এই মুভিং এভারেজটা অনেকে কি করবে, তোমার এক একজন এক এক ভাবে ট্রেড করে, অনেকে কেউ 50, কেউ 15, কেউ 25। ধরো সাপোজ আমি 15 করলাম, তাহলে 15 মুভিং এভারেজ মানে অনেকে দেখবে কি এই মার্কেট ডাউন ট্রেন্ড আসছে, যখন মুভিং এভারেজটা, যখন এই মুভিং এভারেজ ক্রস করবে তারপরে কিন্তু আমি ট্রেড নেবো, তার আগে কিন্তু আমি ট্রেড নেব না। অনেকে এভাবে ট্রেড নেয়, ঠিক আছে? আবার অনেকে কি করবে, তোমার দেখবে যে এমএসিডি, অনেকে দেখবে সুপার ট্রেন্ড, অনেকে দেখবে আরএসআই, হ্যাঁ, ঠিক এভাবে করতে করতে অনেকে দেখবে যে হয়তো মুভিং এভারেজ তো ক্রস করলো, তাহলে এখানে ট্রেড নেবো না নেবো না নেবো না নেবো না, দিয়ে হয়তো এখানে যেমন মুভিং এভারেজ 15 মুভিং এভারেজ কিন্তু ক্রস করেছে, তার যদি স্ট্র্যাটেজি ঠিক থাকে এবং তার যদি সেট আপটা ঠিক থাকে, তাহলে সে কিন্তু এখানে, তার যদি সেট আপের উপরে বিলিভ থাকে তাহলে কিন্তু সে এখানে ট্রেড নিয়ে নেবে। কিন্তু তার যদি সেট আপের উপরে বিলিভ না থাকে, হ্যাঁ, তার যদি রুলস ম্যানেজমেন্ট ঠিক না থাকে, তাহলে সে কি করবে, এখানে কিন্তু ট্রেড নেবে না। সে কি করবে, মুভিং এভারেজ তো ক্রস করলো, তাহলে এবার এমএসিডি তে একবার দেখি। এমএসিডি হয়তো দেখছে যে এখানে আছে, এমএসিডি এখানে ক্রস করবে তবেই তারপর ট্রেড নিতে বলছে। তারপর হয়তো দেখছে সুপার ট্রেন্ড কি বলছে, দেখি যে সুপার ট্রেন্ড গেল, দেখলো এখানে যাবে তবেই সুপার ট্রেন্ডে ট্রেড নিতে বলছে। তারপর যে আরএসআই কি বলছে, দেখি আরএসআই দেখছে আবার এতটা উপরে। এই দেখতে 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 মার্কেট দেখা গেল যে তার ফার্স্ট টার্গেট অ্যাচিভ করে দিল। তাহলে এখানে যদি সে অতই পর ট্রেড নেয়, তাহলে তার স্টপ লস কোথায় হবে এখানে, তাহলে তার টার্গেট কি পাচ্ছে। তার জন্য ট্রেড ফার্স্ট টাইম যেখানে নিজের রুলস নিজের সেট আপ তৈরি হয়ে যাবে সেখানে নিয়ে নাও। ওকে, ফার্স্ট আমার রুলস অনুযায়ী আমার এখানে সেট আপ তৈরি হয়েছে, এখানে একটা ডাব্লু প্যাটার্ন তৈরি করেছে, তারপর এখানে একটা ইনসাইড ক্যান্ডেল তৈরি হয়েছে, ইনসাইড ক্যান্ডেল ব্রেক করেছে, আমি এখানে ট্রেড নিয়ে নেবো। এখানে যখন ট্রেড নিলাম আমার কিন্তু টার্গেট আছে, ফার্স্ট টার্গেট আমি এখানে নেবো না, কারণ এখানে গিয়ে তো টার্গেট, এখানে যাওয়ার পর টার্গেটে যাওয়ার পর তো সব প্রফিট বুক করবে, তাহলে এখানে একটা ট্রেড নিয়ে আর কি লাভ হবে। তার জন্য অন্য কিছু ওই ইন্ডিকেটরের ভরসা এর ভরসায় না গিয়ে তোমাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে তোমাকে প্রাইস অ্যাকশন দেখতে হবে, যে মার্কেটের বিহেভিয়ার কি, মার্কেট কিভাবে চলছে, মার্কেটের প্রাইস অ্যাকশন কি তৈরি করছে, এটার উপরে বিলিভ রেখে, এটার উপরে ভরসা রেখে তোমাকে কিন্তু মার্কেটে কাজ করতে হবে, তবেই তুমি কিন্তু একটা প্রফিটেবল ট্রেডার হতে পারবে। ওকে, আর নিজের সেট আপের উপরে যদি ভরসা না থাকে তাহলে প্রফিটেবল ট্রেডার হওয়া খুব মুশকিল। কারণ হচ্ছে নিজের উপরে ভরসা রাখতে হবে। নিজের উপরে তোমার যদি নিজেরই ভরসা না থাকে, তাহলে কিন্তু তুমি কোনোদিনই একজন প্রফিটেবল ট্রেডার হতে পারবে না। দেখো এখানে আর একটা জিনিস দেখায়, দেখো মার্কেট এখানে কিন্তু একটা মোটামুটি রেঞ্জের মধ্যে যাচ্ছে, ঠিক আছে? দেখো এখানে একটা জিনিস যেটা দেখায় সেটা হচ্ছে, এটা হচ্ছে 6 তারিখের, 6 তারিখের, হ্যাঁ, এটা হচ্ছে 6 তারিখের হাই। আমি হাইটা মার্ক করছি, হরাইজন্টাল লাইনই মার্ক করছি। 6 তারিখের এটা ধরো হাই, ওকে, লো কোথায়, না, এটা হচ্ছে লো, হাই লো মার্ক করলাম। এবার ক্লোজিং, 6 তারিখের ক্লোজিং কোথায় দিয়েছে, এটা হচ্ছে ক্লোজিং পয়েন্টটা, এটা হচ্ছে ক্লোজিং পয়েন্ট। যখন এই ক্লোজিং পয়েন্ট আর এ লো, লো আর ক্লোজিং পয়েন্টের মধ্যে যদি মোটামুটি 50 থেকে 60 পয়েন্টের ডিফারেন্স হয়, হয়তো এই ক্লোজিং পয়েন্টটা এখানে যদি হয়, ধরো এই ক্লোজিং পয়েন্ট এখানে আছে, এটা যদি এখানে হয়, ঠিক আছে,
মার্কেটে, তাহলে মোটামুটি 50-60 পয়েন্টের যদি ডিফারেন্স হয়, তাহলে এই পুরো রেঞ্জ পুরোটাকে আমরা, তাহলে কি করব আমরা, এই পুরো জায়গাটাকে, এই জায়গাটাকে পুরোটাই আমরা কিন্তু এখানে সাপোর্ট ধরবো নিচের সাইডে। উপর সাইডে যদি হয় তাহলে আমরা কিন্তু সেটাকে রেজিস্ট্যান্স ধরবো। কিন্তু যদি মোটামুটি 50-60 পয়েন্টের বেশি হয় তাহলে কিন্তু এটা ফার্স্ট সাপোর্ট এবং ক্লোজিংটা এবং সেকেন্ড সাপোর্ট তার লোটা, এটা এভাবে ধরা যায়। ওকে, তাহলে এখানে দেখো, এখানে যেটা হচ্ছে ক্লোজিং, সেটা হচ্ছে কোথায় হয়েছে, 6 মে 6 তারিখ, এখানে। এবার দেখো, তাহলে আমরা কি মার্ক করলাম না, আগের দিনের হাই মার্ক করলাম। ওকে, এটা হচ্ছে আগের দিনের হাই মার্ক করলাম, এটা হচ্ছে ক্লোজিং মার্ক করলাম, আর এটা মার্ক করলাম লো। তা আগের দিনের লোটাকে যখনই ব্রেক করলো, দেখো একটা রেড ক্যান্ডেলে ব্রেক করলো, ঠিক আছে, এখানে অনেকটা সময় কাটিয়েছে, দেখো এই সময়টা কাটাতে দিতে হবে। এটা হচ্ছে পেশেন্স, এই ধৈর্যটা রাখতে হবে। তুমি যদি ভাবো এই তো মার্কেট এখানে গেল, এখান থেকে এখানে ট্রেড নিয়ে নেবো, কি মার্কেটে গেল এখানে ট্রেড নিয়ে নেবো, নিচে আসছে আবার, এটা করা যাবে না। তোমাকে দেখতে হবে প্রপার সেট আপ। তোমাকে এই যে ক্লোজিং, এই ক্লোজিং এর, আর এই ক্লোজিং এবং এই লো কখন ব্রেক করছে তার জন্য তোমাকে চুপ করে বসে থাকতে হবে এবং দেখতে হবে। যখনই ব্রেক করবে, ব্রেক করে একটা ক্যান্ডেল ক্লোজিং দেবে রেড ক্যান্ডেল, তখন তুমি এন্ট্রি নিয়ে নাও। যখনই এই রেড ক্যান্ডেলটা এখানে ক্লোজিং দিল, ঠিক আছে, যখনই এই রেড ক্যান্ডেলটা এখানে ক্লোজিং দিল, এখানে ক্লোজিং দেওয়ার পর এই রেড ক্যান্ডেলকে যখনই আর একটা রেড ক্যান্ডেল ব্রেক করবে, তখনই তুমি এন্ট্রি নিয়ে নাও এখানে। কিন্তু ব্রেক না করা পর্যন্ত এন্ট্রি নেওয়া যাবে না, কারণ এখানে হয়তো ট্র্যাপ করার জন্য একটু রেড ক্যান্ডেল নিচে এলো, তারপর এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল, বড় গ্রিন ক্যান্ডেল, এখানে একটা হ্যামার টাইপের ক্যান্ডেল তৈরি করে দিল, দিয়ে তার উপরে ক্যান্ডেল করে আবার আপ ট্রেন্ডে চলে গেল মার্কেট। এটাও হয় অনেক সময়। তার জন্য তোমাকে কি করতে হবে, এই রেড ক্যান্ডেলের যে লো, সেই লোটাকে যখন ব্রেক করবে, এই লোটাকে যখনই ক্যান্ডেলটা ব্রেক করবে, তখন তুমি এখানে এন্ট্রি নাও এবং এই উপরে রেড ক্যান্ডেলের উপরে তোমার স্টপ লস রেখে দাও। এবার তুমি তারপর তোমার টার্গেট আগে থেকে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করে তুমি ডিফাইন করে রেখে দাও। দেখো যে কোথায় কি হয়েছে, এই দেখো, খুব সহজ জিনিস। এই দেখো, মার্কেট আগে কোথায় সময় কাটিয়েছে না, এখানে এ এতটা জায়গাতে সময় কাটিয়েছে। ঠিক আছে, তুমি এই অবধি নেবে, ঠিক আছে? তোমাকে যে পুরোটাই ক্যাপচার করতে হবে তাও না। দেখো এখানে এসে মার্কেট আবার সেই সময় কাটাচ্ছে, তাহলে তুমি যখনই এখানে এলো তখন তুমি কিন্তু বেরিয়ে গেলে। ব্যাস, এভাবে কিন্তু ট্রেড করা যায়। ওকে, আজ এ পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করবে। থ্যাংক ইউ।